বিগত স্বৈরাচারের আমলে আপনারা দেখেছেন আলেমরা বয়ান করছে, নেতা মাঝখান থেকে দাঁড়িয়ে বয়ান বন্ধ করে দিয়েছে, আলেমের সামনে থেকে মাইকটা কেড়ে নেওয়া হয়েছে। এমন ঘটনাও ঘটেছে যে সামান্যতম সময়ের জন্য বক্তা সময় চেয়েছে যে দোয়া করে মোনাজাত দিয়ে মাহফিল শেষ করে দেয়। প্রশাসনের লোকরা এসে হাজির হয়ে বলেছে, হুজুর মোনাজাত করার দরকার নাই। মোনাজাত করতে চেয়েছে, হুজুরের সামনে থেকে লাঠি মেরে মাইকের স্ট্যান্ডটা ফেলে দিয়েছে। এরকম ঘটনাও এই বাংলাদেশে ঘটেছে। আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, রাজাকার, আলবদর, আল শামস নানা ট্যাগে জর্জরিত করে ইসলামের রেভলিউশনকে, ইসলামের একটা বিপ্লবকে ঠেকিয়ে দেওয়ার জন্য ঘৃণ্য প্রচেষ্টা করা হয়েছে। অথচ এই মানুষগুলো আদৌ বুঝলো না ইসলামের ব্যাপ্তিকা কতটুকু, এর প্রশস্ততা, এর বিশালত্ব সম্পর্কে আইডিয়া নিল না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের ধর্মকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, মনোনীত ধর্মের নাম কি? এবার সূরা আলে ইমরান আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। মহান আল্লাহ পাক সূরা আলে ইমরানে ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্মের নীতি আদর্শ বাদ দিয়ে কেউ যদি ভিন্ন নীতি আদর্শ গ্রহণ করে, যত বড় সামাজিক কাজ সে করুক না কেন, যত বড় মানবিক কাজ সে করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, তার কোনো ভালো আমল আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক কথায় তিনটা আয়াত প্রমাণ করে দিল আল্লাহর কাছে পছন্দনীয় ধর্মের নাম ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ওই ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা গ্রহণ করার কোনো রাস্তা আল্লাহ পাক মুসলমানদের জন্য দেন নাই। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে, সকল মানুষের মুক্তির একটাই রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে ইসলাম। মুক্তির রাস্তার নাম কি? আরো যদি বলেন। সমাজতন্ত্র মানুষকে মুক্তির রাস্তা দেয় না, ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম মানুষকে মুক্তির পথ দেখায় না, জাতীয়তাবাদ মানুষদেরকে মুক্তির পথ দেখায় না। মানুষদেরকে মুক্তির পথ দেখায় ইসলাম এবং কোরআন। ইসলাম আর কোরআন বাদ দিয়ে চিন্তা করার কোনো ওয়ে নাই, কোনো রাস্তা নাই। নিঃসন্দেহে নামাজের গুরুত্ব ইসলামে আছে, কোনো সন্দেহ নাই। নামাজ মুসলমানদের জাতিসত্তা, আইডেন্টিটি। নামাজ যার না থাকে তাকে মুসলমান দাবি করার কোনো সুযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওয়ামান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি দ্বীনকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি দ্বীনকেই ধ্বংস করে দেয়। এর মানে যার মধ্যে নামাজের অস্তিত্ব নাই সেই ব্যক্তিকে মুসলমান বলারও কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? নামাজ এটা সকলের লাগবে, নামাজ তো করতে হবে। তবে মনে রাখেন, তাওহীদের বাণী গ্রহণ করার পরে, কালিমা গ্রহণ করার পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে একজন ব্যক্তির উপরে নামাজ এত গুরুত্বপূর্ণ,
সেই গুরুত্বপূর্ণ নামাজের কথা কোরআন মাজিদে এসেছে 82টা আয়াতে। কতগুলো আয়াত এসেছে? 82টা আয়াতের মধ্যে এসেছে। নামাজের পরের স্থান হচ্ছে যাকাতের। যাকাত অস্বীকারী কাফের। যাকাত যদি কেউ অস্বীকার করে তাকেও মুসলমান বলা যাবে না। বুনিয়াল ইসলাম আলা খামসিন, 5টা স্তম্ভের উপর ইসলামটা দাঁড়িয়ে আছে। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূলের কথা স্বীকারোক্তি প্রদান করতে হবে। এরপরে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করতে হবে। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করতে হবে। 4 নাম্বার ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যেতে হবে যদি সামর্থ্য থাকে। অসমে রমাদান, রমজান মাসে রোজা রাখতে হবে। 5টা স্তম্ভ ভেঙে ফেললে, এই যে খুঁটিগুলার উপরে প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে, খুঁটি ভেঙে দিলে প্যান্ডেল টিকবে না। সুতরাং 5টা স্তম্ভের একটাও যদি কেউ বাদ দিয়ে দেয়, সেই ব্যক্তির ইসলাম টিকে থাকবে না। ঠিক কিনা? তাহলে তাওহীদের পরে যে নামাজের এত সীমাহীন গুরুত্ব, সেই নামাজের কথা কোরআন মাজিদে 82টা আয়াতের মধ্যে এসেছে। যে যাকাতের এত বড় গুরুত্ব, সেই যাকাতের কথা কোরআন মাজিদে এসেছে 32টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে কোরআন মাজিদে এসেছে 27টা আয়াতে। যে হজের বিধান, যে হজ ফরজ হওয়ার পরে যে মুসলমান হজে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায়, সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারবো না। এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হজ, সে হজের বিধান কোরআন মাজিদে এসেছে 12টি আয়াতের মধ্যে। যে রমজান মাসের রোজা মানুষের জীবন থেকে গুনাহগুলা পবিত্র করে ব্যক্তিকে জান্নাতের জন্য প্রস্তুত করে দেয়, সেই রমজান মাসে রোজার কথা কোরআন মাজিদে ধারাবাহিক সূরাতুল বাকারার মধ্যে 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের আয়াত 82টা আয়াত, যাকাতের আলাদা করে 32টা আয়াত, নামাজ এবং যাকাত একসাথে 27টা আয়াত, হজের ব্যাপারে 12টা আয়াত, আর রোজার ব্যাপারে মাত্র 5টা আয়াত। এই সবে মাত্র 82, 32, 27, 12, 5 আয়াতের মধ্যে তো নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ হয়ে গেল। তাহলে এবার আপনাদেরকে প্রশ্ন করি যে এত বড় কোরআন আল্লাহ পাক যে নাজিল করে দিলেন, এখানে সবে মাত্র 1 থেকে 150 আয়াতের হিসাব না হয় আপনি পেয়ে গেলেন। কোরআন শরীফে হাজার হাজার আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধু নামাজ রোজার কথাই বলেন নাই। এর মানে হলো কোরআন এমন একটা জীবন বিধান মানুষকে উপহার দিয়েছে, সেখানে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ কিংবা রোজা, হজ, যাকাত এতটুকু আমলের মধ্যে মানুষকে সীমাবদ্ধ করে দেওয়া হয় নাই। গোটা জাতিকে একটা নতুন জীবন ব্যবস্থা আল্লাহ পাক তার নিজের পক্ষ থেকে উপহার দিয়েছে। আর সেই পুরো জীবন ব্যবস্থায় কোরআনে বিশ্লেষণ করে বলে দিয়েছেন কে? যদি বলেন তো ভাই, একটু আওয়াজ দিয়ে বলুন না কে? যে আল্লাহর হুকুমে আপনি নামাজ পড়েন, যে আল্লাহর হুকুমে আমরা রোজা রাখি, যে আল্লাহর হুকুমে আমরা যাকাত দেই, সে আল্লাহর হুকুমে আমাদেরকে নেতৃত্ব পরিচালনা করতে হবে, সেই আল্লাহর হুকুমে দেশ পরিচালনা করতে হবে, সেই আল্লাহর হুকুমে সমাজ পরিচালনা করতে হবে, সে আল্লাহর হুকুমে সংসদ চলতে হবে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এরপরে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সমস্ত কোর্টগুলা সেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পরিচালিত হতে হবে। হুকুম কার? জোরে বলেন না হুকুম কার? এখানে বাহিরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হয় নাই, মন মতলবি কাজ করার কোনো সুযোগ নাই, যে আমি ইচ্ছা করলে মানলাম না, ইচ্ছা করলে মানলাম না, এটা বলার কোনো সুযোগ নাই। আজকে বড় দুঃখ লাগে, দেখুন 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো। এই 54টা বছরে এদেশের মানুষ কিসের নিরাপত্তা পেয়েছে বলেন? এদেশে আমাদের জীবনের নিরাপত্তা আছে ভাই? এটা জোর আওয়াজে বলেন। আমাদের সম্মানের কোনো নিরাপত্তা আছে? আমাদের ছেলে মেয়ের ইজ্জতের কোনো নিরাপত্তা আছে? না, নিরাপত্তা নেই। এদেশে আইন আছে, আদালত আছে, আপনি আইনের বিরুদ্ধে কথা বলবেন, আদালত অবমাননার মামলা খাবেন। আদালত অবমাননার মামলা আপনি খাবেন, পক্ষান্তরে আপনি নিরপরাধ মানুষ, পেশি শক্তি নাই, পয়সা পাতি নাই, আপনি বছরের পর বছর
কারাগারে বন্দী থাকবেন। আর যদি পেশি শক্তি থাকে, ক্ষমতা থাকে, দল থাকে, মন্ত্রী বাহাদুরের ফোন থাকে, সচিব যদি দুলাভাই হয় আর খালু হয়, তাহলে শুটার ফয়সালের মতো অস্ত্র সহ ধরা পড়লেও 3 মাসে জামিন হয়ে যায়। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু এটা বলা যাবে না। এটা বলে নাকি আদালত অবমাননা হবে। তারা বলে পবিত্র আদালত। এই সেই পবিত্র আদালত, যে পবিত্র আদালতে সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, লম্পট, বদমাশেরা টাকার বিনিময়ে নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলাই দেয় আর অপরাধীদেরকে জামিন দিয়ে দেয়। কথা ঠিক না ভাই? জুড়ে বলেন। এরা আবার বলে পবিত্র আদালত। কোন দিক থেকে পবিত্র বলুন আপনারা? কোন দিক থেকে পবিত্র? এই আদালত তো সেই আদালত যে আদালতে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে নিজের বউকে দিয়া ধর্ষণের মামলা করাই দিয়েছিল। কথা ঠিক না ভাই? ঠিক দিল বলেন। এই আদালত তো সেই আদালত একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুফাসসির শহীদ আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহিকে 13 বছর বিনা অপরাধে কারারুদ্ধ করে রেখে দিয়েছিল। এই আদালত তো সেই আদালত যে এমন একজন নিরীহ আলেম উলামাদেরকে, একটু তাকায় দেখেন আলেমদের নামের তালিকা কত লম্বা, বলেও শেষ করা যাবে না। মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ, এত বড় একজন শাইখুল হাদিস, আটকায় রাখলো জেলখানাতে। বাবা মারা গেছে, তাকে প্যারোলে মুক্তি দেওয়া হলো, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরাই দিয়েছে লোহা। একজন শাইখুল হাদিস পায়ের মধ্যে লোহার ডান্ডা বেরি পরিয়ে ছেড়ে দিয়েছে, বাবার জানাজা পড়াচ্ছে। লোহার করাঘাতে নিজের পা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়েছে, ডান্ডা বেরি খুলে দেয় নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? একটু চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত কাজ যে সমস্ত আদালতে হয়, সেখানকেও বলা হয় মাননীয় আদালত। এরাই বলে পবিত্র আদালত। এই আদালতের পবিত্রতা আপনারা রক্ষা করেছেন। এই আদালত তো সেদিন পবিত্র হবে যেদিন আল্লাহর আইন দিয়ে আদালত পরিচালিত হবে। এর আগ পর্যন্ত আদালত পরিবর্তিত পবিত্র হবে না, এর রুহানিয়াতও ফিরে আসবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য সকল মুসলমানদেরকে একটা আওয়াজ তুলতে হবে। জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম চাই। ইসলাম যেখানে আছে শান্তি সেখানে আছে, ইসলাম যেখানে নাই শান্তি সেখানে নাই। প্রত্যেকটা মানুষকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বর্তমান সমাজে প্রভাব এবং প্রতাপশালী ব্যক্তিদেরকে জবাবদিহিতার ঊর্ধ্বে রাখা হয়। যত বড় অন্যায় করুক না কেন, যদি প্রভাব থাকে তাকে আপনি জবাবদিহিতা করতে পারবেন না। টেলিভিশন টকশোতে বসে বলা হয় আইন সকলের জন্য সমান। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশের আইন সকলের জন্য সমান? কি কথা বলতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না ভয় হচ্ছে? আমাদের দেশের আইন সবার জন্য সমান না? সবার জন্য সমান না। দেখেছেন না, আলেমদেরকে যখন কোর্টে তোলা হতো, লোহার ডান্ডা বেরি পরানো হতো, হাতের মধ্যে গরুর রশি লাগায় টানাটান টেনে আদালতে তোলা হতো। পক্ষান্তরে জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষকে যারা খুন করেছে, বিগত 16 বছর মানুষদেরকে গুম করেছে, টর্চার করেছে, একেবারে ঠান্ডা মাথায় শুট করে বিরোধী দলের নেতা কর্মীদেরকে যারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে জঙ্গি বানায়া নাটক সাজিয়ে হত্যা করেছে। এই সমস্ত খুনিরা অনেকেই তো দেশ ছেড়ে পালিয়েছে। দেশে যারা আছে, যারা কারাগারে বন্দী আছে, এদেরকে যখন আদালতে আনা হয়, সুবহানাল্লাহ, এদের জন্য আলাদা করে এসি প্রিজন ভ্যান বানানো হয়েছে। উচিত ছিল এদের পা গুলা উল্টা করে ঝুলাইয়া মাথা নিচ দিকে দিয়া পাবলিকে লাথি মেরে মেরে আদালতে তোলা। কথা ঠিক না বেড়ে জন্য বলেন? বিয়াদবির গোষ্ঠীরা, এরা অপরাধীদেরকে শেল্টার দেয়। শহীদ উসমান হাদি শহীদ হয়েছে এই দেশের তথাকথিত আমলাতন্ত্রের জটিলতার কারণে। এদেশের সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা খুনি এবং দালালদের কারণে শহীদ হতে হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? মাস ঊর্ধ্বে হয়ে গেল, ভর দুপুরে প্রকাশ্য দিবালোকে একটা মানুষকে ঠান্ডা মাথায় খুন করে আসামি পার পেয়ে যায়। এর নাম সোনার বাংলাদেশ। আপনি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না, শুধু সম্মান করতে হবে, তেল মারতে হবে। তাহলে অপেক্ষায় থাকেন পরবর্তী টার্গেট আপনি।
ঠিক না বাড়ির জোরে বলেন। এই জন্য আমরা এক ভাষায় কথা বলি। এই সমস্ত তন্ত্র মন্ত্র আর ধোঁকাবাজি দিয়ে দেশের মধ্যে আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। ইনসাফ যদি কায়েম করতে হয়, জাস্টিস যদি কায়েম করতে হয়, আমার আল্লাহ পাক কোরআনে যা বলেছেন সেটাই বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক কি বলেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও ঈমানদারেরা, আমি শুধু তোমাদেরকে নামাজ রোজার কথাই বলি নাই, তোমাদের উপরে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? একটু জোর আওয়াজে বলেন। নফল করা হয় নাই, এই বিধিবিধান তোমাদের উপর ফরজ করে দেওয়া হলো। কোন ব্যাপারে? আল কিসাসু ফিল কতলা, হত্যার ব্যাপারে। কেউ যদি কোনো মানুষকে খুন করে, তাহলে খুনের বদলায় খুন তাকেও করা হবে। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ পাক। এটা ফরজ করে দিয়েছে, কিন্তু আমরা আল্লাহ পাকের আইন মানি না। জেনা ব্যভিচার করলে, ধর্ষণ করলে, আপনি তাদেরকে, অবিবাহিত যদি হয়, 100টা দুর্রা মারতে হবে প্রকাশ্য দিবালকে। একেবারে জুমার নামাজে, যে আপনাদের ঈদগাহ ময়দান, এই মহল্লায় কেউ ব্যভিচার করেছে, ছেলে আর মেয়ে, প্রকাশ্যে বসাবেন, সমস্ত মানুষের সামনে এদেরকে 100 দুর্রা মারা হবে। আইন দিয়েছেন কে? শুনেন আল্লাহ পাক কোরআনে কি বলেছেন। আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহ পাক বলেন, ব্যভিচারী নারী আর পুরুষ যদি প্রমাণ পাওয়া যায়, এরা যদি অবিবাহিত হয়, তাহলে প্রকাশ্য দিবালোকে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করবে। এটা আল্লাহর আইন। আর এই আইন বাস্তবায়ন করতে গিয়ে খবরদার, এই ব্যভিচারীদের প্রতি যেন তোমাদের মায়ার উদ্রেক না হয়। ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আর শাস্তিটা গোপনে দেওয়া হবে না, দরজা জানালা বন্ধ করে দেওয়া হবে না, প্রকাশ্য দিবালোকে দেওয়া হবে, যাতে করে একটাকে সাইজ করলে শত শত লম্পট বদমাশ সোজা হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, এই দেশে তথাকথিত ইংরেজদের আইন অনেক মুসলমানের কাছে ভালো লাগে, কিন্তু শরিয়া আইনের কথা শুনতেই পারে না। কথা বলে না কেন? আচ্ছা, শরিয়া আইনের কথা আপনারা শুনতে পারেন না কেন? শরিয়া আইন মানেটা কি? এই যে আজকে সমাজে একটা ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, শরিয়া আইন, শরিয়া আইন। কেউ বলেন আমরা শরিয়া বিশ্বাস করি না, কেউ আবার বলে অমুসলিমদেরকে খুশি করার জন্য যে আমরা শরিয়া করব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ধান্দায় একটাই, কাফেরদেরকে খুশি করা। যিনি প্রথম বলেছিলেন আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, তিনি যেই নিয়তে বলেছেন, আবার লেটেস্ট যিনি বললেন যে আমরা শরিয়া করব না ক্ষমতায় গেলে, একই নিয়ত, মানে কাফেরদেরকে খুশি করা। ঠিক না ভাই? ঠিক। এটা শুনে দেখলাম খ্রিস্টান মহিলা বহুত খুশি হয়ে গেছে। আমির সাহেব বলেছে শরিয়া করবে না। আহারে কি খুশি! মানে শরিয়া আইন মানে আল্লাহর আইন। আল্লাহর আইন করবেন না তো কার আইন? শয়তানের আইন করবেন। কথা বুঝেন নাই মনে হয়। হয়তো এই দুনিয়াতে আল্লাহর আইন চলবে, না হয় শয়তানের আইন চলবে। আমরা কার আইন করব? মানবো কার আইন? আপনাদেরকে শরিয়া আইনের ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা করতে বলেছেন, হাসি মুখে মানতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখতে চায়। ভাইরা আমার, সকল ভাইদের কথা বুঝতে হবে, শরিয়া আইন মানেটা কি? শরিয়া আইন হচ্ছে যে আইন আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলো বাস্তবায়ন করতে হবে। যেমন আল্লাহ পাক কোরআন মাজিদে খুবই স্পষ্ট করে সূরা নামলের মধ্যে বলে দিয়েছেন, কোরআন মাজিদে সূরা হজ্জের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি
আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি ইমানদারদেরকে ক্ষমতার মস্তদে বসাই, 4 দফা কাজ এই সমাজে তারা বাস্তবায়ন করবে। 1 নাম্বার, প্রথম কাজটাই হচ্ছে সমাজের মধ্যে তারা নামাজ কায়েম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি ইমানদারদেরকে নেতৃত্বে বসাই, তাহলে প্রথম কাজ এই সমাজে তারা নামাজ কায়েম করবে। প্রিয় ভাইরা, নামাজ রাষ্ট্রীয়ভাবে দেশে কায়েম হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজে বলেন। এখন এটা হলো শরীয় আইন। আপনারা তো বুঝেন না শরীয় আইন কাকে বলে। এটা শরীয় আইন, যে মুসলমান তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কারণ নামাজ কোনো ঐচ্ছিক বিধান নয়, এটা ফরজ বিধান। কি বিধান জোরে বলুন? ফরজ বিধান। এটা মুসলমানদের জন্য। এই ক্ষেত্রে আবার কিছু সুযোগ সন্ধানীরা প্রশ্ন তুলে, শরীয় আইন কার্যকর হয়ে গেলে অমুসলিমদের কি হবে? অমুসলিমদের কি হবে? এই জন্য শরিয়া দরকার নাই। এই গাধাগুলো বুঝতেও চেষ্টা করে না। আরে বেটা, এই নামাজ তো আর হিন্দুদের উপর রাষ্ট্র কায়েম করবে না, খ্রিস্টানদের উপর কার্যকর করবে না, বৌদ্ধদের উপর কার্যকর করবে না। বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, মুশরিকদেরকে আপন আপন ধর্ম পালন করার স্বাধীনতা দেওয়ার পরে মুসলিমদের জন্য নামাজ বাধ্যতামূলক করা হবে। ঠিক না? ঠিক বলেন। আরেকটা কথা বুঝাই দেই। আল্লাহ পাক বলছেন আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, এরা যাকাত আদায় করবে। আজকে আমাদের সমাজের সব মুসলমানরা যাকাত দেয়? যদি বলুন যাকাত দেয়? যদি যাকাত দেওয়া হতো আজ থেকে 10 বছর আগে, বাংলাদেশে একটা জরিপ দেখেছিলাম পত্রিকার মধ্যে রমজানে, 10 বছর আগে বলেছিল যদি বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তিদের যাকাত শতকরা ব্যাংকে যে জামানত জমা আছে টাকা, সেই হিসাবের শতকরা 2.5% টাকা মাত্র গরিবদেরকে দান করা হয়। 1 বছরে 20,000 কোটি টাকা যাকাত আসে। এটা 10 বছর আগের কথা। এটা এখন বর্তমানে কত হাজার কোটি গেছে এটা আমার আল্লাহ পাক ভালো জানেন। ঠিক না? ঠিক বলেন। আচ্ছা ধরুন এই 20,000, 25,000, 30,000 কোটি টাকা এক এক বছর মুসলমানদের পকেট থেকে নেওয়া হবে, ধনীদের পকেট থেকে গরিবদেরকে বন্টন করে দেওয়া হবে। এই দেশে গরিব খুঁজে পাওয়া যাবে 2, 4, 5 বছর পরে? আল্লাহু আকবার বলেন। গরিব ধনীদের ভেদাভেদ কমে আসবে। লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আপনারা যে শরীয় আইনকে ভয় পান, যে শরীয়তের আইন কি জিনিস, হাই রে হাই, শরীয়তের আইন মনে হয় কি কঠিন জিনিস। না, কোনো কঠিন জিনিস নয়। শরীয়তের আইনের চেয়ে মানবতার পক্ষের কোনো আইন পৃথিবীবাসী দিতে পারে না। এটা মানুষের জন্য সবচেয়ে ইনসাফের আইন, শরঈ আইন। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে, 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এগুলা শরঈ আইন। কি আইন যদি বলেন তো ভাই? শরঈ আইন। এরপরে মা বোনদের জন্য কিছু ড্রেস কোড আছে। আমাদের দেশের আমার বেশি দুঃখ লাগে, যারা ধর্মীয় রাজনীতি করেন কিংবা ইসলামের নামে রাজনীতি করেন, তাদের কাছেও শরঈ আইন কনসেপ্ট ক্লিয়ার না, পরিষ্কার না। এমন এমন ব্যাখ্যা টকশোতে বসে দেয়, শয়তানেও হাসে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। এক উপস্থাপিকা মহিলা বাংলাদেশের বড় এক দলের নেতাকে প্রশ্ন করলো, আচ্ছা মানে ওই শয়তানের মাথায় যা ঢুকছে আর কি, শরীয় আইন মানে হচ্ছে যে ওরা ল্যাংটা হয়ে ঘুরতে পারবে না। আচ্ছা শরীয় আইনকে তো ভয় পাবে চোর ডাকাত বদমাস। ঠিক না? ঠিক বলেন। আপনি ভয় পান কেন? আপনার ভয় পাওয়াই তো প্রমাণ করেন আপনি চোরের দলের একজন সদস্য। আপনি শরীয় আইনকে ভয় পান, আপনার শরীয় আইনে ভয় পাওয়াই প্রমাণ করে আপনিও খুনিদের একজন, আপনিও নাইট ক্লাবে সময় কাটান, এই জন্য আপনার ভয়। শরীয় আইন কার্যকর হয়ে গেলে বোতল টানা যাবে না, গাঁজা টানা যাবে না, নারী ধর্ষণ করা যাবে না, মহিলাদেরকে নিয়ে নাইট ক্লাবে নিয়ে ফুর্তি করা যাবে না। এই জন্য শরীয় আইনের বিরোধিতা করেন। আর জিজ্ঞেস করে যে কোন দেশটাকে মডেল মনে করেন? কোন দেশ মডেল নয়, মডেল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। কোরআন এবং সুন্নাহ মডেল আমাদের জন্য। প্রশ্ন করলো ধর্মীয় নেতাকে, রাজনৈতিক নেতাকে, আচ্ছা
আপনারা যদি রাষ্ট্রে ইসলাম কায়েম করেন তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? উনি বলে ফেলবো অবশ্যই চলতে পারবে। সুবহানাল্লাহ, কি ব্যাখ্যা রে বাবা! মানে উনি এমন একটা রাজনীতি করতে চান যে আল্লাহ যেন খুশি থাকে, শয়তান যেন কষ্ট না পায়। ভাই, সবাইকে যে খুশি রাখতে চায় সে মুসলমান না, সে মুনাফিক। একদম পরিষ্কার বলে দেই, আপনি ইহুদিরাও খুশি রাখবেন, খ্রিস্টানরাও খুশি রাখবেন, ভারতকেও খুশি রাখবেন, আল্লাহরেও খুশি রাখবেন, মুসলমানদেরকে খুশি রাখবেন, এদেশের মানুষদেরকে বেউকুফ পেয়েছেন, বলদ পেয়েছেন। ভণ্ডামি চলবে না, নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, একদম সাফ বলে দিতে হবে, আল্লাহ যা হালাল বলেছেন তা আমরা হালাল ঘোষণা করব, আমার আল্লাহ যা হারাম করেছেন রাষ্ট্রীয়ভাবে তা নিষিদ্ধ হয়ে যাবে। ঠিক না বেরিজুরো বলেন? শারঈ কনসেপ্ট। মদের ব্যাপারে একটু লক্ষ্য করে দেখেন, ব্যাখ্যা কাকে বলে? তার জিজ্ঞেস করা হলো যে রাষ্ট্রে যদি ইসলাম কায়েম হয় তাহলে কি মেয়েরা হাফ প্যান্ট পরে চলতে পারবে? তিনি বলেন অবশ্যই চলতে পারবে। এটার নাম ইসলাম? কি বলেন? এটার নাম ইসলাম? আহারে ভণ্ডামি, আহারে ভণ্ডামি। আমার প্রিয় বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুমাতেন না, অর্ধ জাহানের শাসক রাস্তায় হাঁটতেছিলেন, এমন সময় দেখতে পেলেন একটা ঘরের ভিতর থেকে এক মহিলা বিরহের গান গাচ্ছে। বিরহের গান, আরবিতে গানগুলো গাচ্ছে, যে শব্দমালার কথাগুলো এরকম ছিল, আহারে আজকে আমার স্বামী আমার থেকে অনেক দূরে, আজকে যদি তিনি এখানে থাকতেন তাহলে কত আমোদ প্রমোদ হতো। বিরহের গান গাচ্ছে। যদি শরীয়ত এটা বৈধতা দিত যে অন্য কোনো পুরুষকে নিয়ে আনন্দ করা যায় তাহলে আমি সেটাই করতাম, কিন্তু শরীয়ত পারমিশন দেয় না, এই জন্য করতে পারলাম না। এই ধরনের কথাগুলাকে কবিতার ভাষায়, আরবি ভাষায় ব্যক্ত করে বিরহের গান গাচ্ছে মহিলা। আমিরুল মুমিনের রাস্তা দিয়ে যাওয়ার সময় কথাগুলো শুনে ফেলেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক শারঈ মেজাজ দান করেছিলেন, শরীয়ত লঙ্ঘিত হতো যেখানে তিনি ক্ষুব্ধ হয়ে যেতেন, সেখানে বাধা হয়ে দাঁড়াতেন তিনি। হযরত ওমর রাগ গুসা কন্ট্রোল করতে পারেন নাই, মহিলার ঘরের পিছন দিক থেকে দরজা লাথি মেরে ভেঙে রুমের মধ্যে ঢুকে মহিলাকে হযরত ওমর শাসালেন, এই মিয়া মহিলা, তোমার সাহস কম না? তুমি বিরহের গান গাওয়ার নামে এই জঘন্য শব্দগুলো উচ্চারণ করছো। এরকম যখন ধমক দিয়েছে, আরবের মেয়ে তো, সাহাবী জামানার মহিলা, এটা তার আমাদের জামানা তুসলিমা নাসরিন না। মহিলা কি বলে? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, আমি না হয় বিরহের গান গায়ে একটা পাপ করছি, আমি না হয় তওবা করলাম, কিন্তু আপনি তো আমাকে শাসন করতে এসে শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করছেন। ওমর থমকে দাঁড়ালেন, আমি কোথায় শরীয়তের বিধান লঙ্ঘন করলাম? আমি তো তোমার অন্যায় কাজে বাধা দিয়েছি। মহিলা বলছে, আপনি কোরআন শরীফের আয়াত লঙ্ঘন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে ঢোকার সময় অবশ্যই তোমরা পারমিশন চাইবে। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অবশ্যই ঘরের মধ্যে থাকা মানুষদেরকে তোমরা সালাম দিবে। ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে সালাম দিয়েছেন না, আপনি আমার ঘরে ঢোকার মধ্যে পারমিশন নিয়েছেন। আপনি এক আয়াতে আল্লাহ পাকের 2টা হুকুমকে আপনি আপনার কাজের মাধ্যমে আজকে লঙ্ঘন করেছেন। 3 নাম্বার, আপনি শরীয়তের হুকুম লঙ্ঘন করেছেন। যে কোনো মানুষের ঘরে প্রবেশ করতে হলে ফ্রন্ট সাইড, সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, আপনি পিছন দিক থেকে লাথি মেরে ঢুকেছেন। আপনি শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করেছেন। এবার বলেন আপনার কি ফয়সালা হওয়া দরকার? হযরত ওমর মহিলার মুখ থেকে আল্লাহ পাকের কোরআন শরীফের আয়াত আর শরীয়তের জ্ঞান শুনে থমকে দাঁড়ালেন। তিনি বললেন, আল্লাহর বান্দি, তুমি তোমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাও, আমি আমার অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাপ চাই। সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহর আয়াত যদি তাদের সামনে দেওয়া হতো, সেখানে আর তারা যুক্তিতে যেতেন না, তর্কে যেতেন না। আমাদের দেশের লোকের এখন যুক্তি খুঁজে, তর্ক খুঁজে। হুজুর, এটা সাহাবায়ে কেরামের জামানা না,
এটা হচ্ছে সেই জামানা, এটা হচ্ছে ওই জামানা। এখানে একটু সুদ খাইতে হয়, হালকা একটু মিছা কথা বলতে হয়, হালকা একটু ঘুষ খাইতে হয়, হালকা করে আলতো করে মহিলাদের পাশে গিয়ে একটু বসতে হয়, একটু হ্যান্ডশেক করতে হয়। তা না হলে এই দেশে ইসলাম কায়েম করা যাবে না। কোনো ফাসাদকে দিয়ে আল্লাহর জমিন আল্লাহ পাক ইসলাম কায়েম করবেন। ভণ্ডামি করেন, জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানান। মহিলার পাশে গিয়ে বসে, যদি জিজ্ঞেস করা হয় মহিলার পাশে বসলেন কেন, এটা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন আপনারা। আপনি বেগানা মহিলার হাত ধরতে পারবেন, পাশে বসতে পারবেন, তার সাথে বসে টকশো করতে পারবেন? অনুমতি ইসলাম দিয়েছে আপনাকে? দেয় নাই। আমি অবাক হয়ে যাই, ইসলামপন্থী বহুত বড় বড় নেতারা টেলিভিশন টকশোতে একেবারে বেগানা মহিলার পাশে বসে হাসতে হাসতে টকশোতে কথাবার্তা বলে। তা আপনার মতো ফাসেককে দিয়ে আল্লাহ দেশে ইসলাম কায়েম করবে? ইসলাম কি এত দেউলিয়া হয়ে গেছে দুনিয়াতে? এত সহজ নয় ইসলাম কায়েম করা। ইসলাম কায়েম করার আগে ইসলামকে আগে জানতে হবে, বুঝতে হবে ইসলাম কি জিনিস। ইসলামের কনসেপ্ট তো ক্লিয়ার নাই তোমার কাছে, তুমি কিসের ইসলাম কায়েম করবা? আমাদের বার্তা বড় পরিষ্কার। আমার আল্লাহ যে বিধান দিয়েছেন তার উপরে কোনো বিধান নাই। ইসলাম যদি কায়েম হয়ে যায়, সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয়ে যাবে। এই জন্য সকল মুসলমানদের মুখে এখন একটাই বার্তা থাকবে, আমরা জীবনের সকল ক্ষেত্রে ইসলাম চাই। চাই না? চাই না জোরে বলেন। কারা কারা চান? হাত দেখি তো ভাই, কারা কারা চান? হে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। হাত নামান। তাহলে শারঈ আইন মানে কোনো ভৌতিক আইন না, ভিন্ন গ্রহ থেকে এসে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়ায় ধরে আপনার বেকায়দায় ফেলে দেবে, এটার নাম শরীয়তের আইন না। শরীয়তের আইন হচ্ছে আল্লাহ পাকের সেই বিধান, যে বিধান মান্য করলে আপনি সুখী হবেন, আপনার প্রতিবেশী সুখী হবে, আপনি ইনসাফ পাবেন, ব্যক্তি জীবনে ইনসাফ পাবেন, আপনি রাষ্ট্রীয় জীবনে, আপনার জীবনের নিরাপত্তার গ্যারান্টি দেবে ইসলাম। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এছাড়া মুক্তির কোনো পথ নাই। এছাড়া কি মুক্তির কোনো পথ আছে ভাই? না, কোনো পথ নাই। দেখবেন টেন্ডার বাজ দাঁড়ায় গেছে, একজন গেছে আরেকজন আসবে। ওই যে আমি তো কাউরান বাজার আমবর্ষা শাহী মসজিদের জুমার খুতবা দেই প্রত্যেক ইংরেজি মাসের শেষ 2 জুমা। তো কাউরান বাজারের চান্দাবাজি আর লুটপাট সম্পর্কে তো গোটা দেশ জানে। স্বৈরাচারীর আমলে প্রতিদিন 1.5 কোটি টাকা চান্দা উঠানো হতো। কত টাকা? পার ডে 1.5 কোটি টাকা। যখন জুলাই বিপ্লবে হাসিনা গোষ্ঠী সহ পালাই গেল, তখন দেখলাম সমাজের আরেক ভুইফুর নেতা চান্দাবাজের অফিসে বসে সাংবাদিক স্টেটমেন্ট দিয়া বলে যে এখানে যে প্রতিদিন টাকাটা লেনদেন হইতো, সবাই তো পালাই গেছে, তো দায়িত্ব তো একজনকে নিতে হবে, এই জন্য আমি দায়িত্ব নেওয়ার জন্য আসছি। কথা বুঝতে পেরেছেন? কত বড় মানবিক চিন্তা করছেন। মানে এই যে চান্দাবাজে উঠাইতো, এটা তো উঠাবার দায়িত্ব কাউকে নিতে হবে এখন। এই জন্য উনি চান্দাবাজের দায়িত্ব গ্রহণ করেছেন। কয়েকদিন আগে দেখেছি কাউরান বাজার ব্যবসায়ীরা ধাওয়া দিয়া এলাকা ছাড়া করছে। আমি ব্যবসায়ী ভাইকে তো বলবো, যত প্রকার চান্দাবাজি আছে, যদি আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি, এদের শেকড় যতই মজবুত হোক না কেন আমরা উপরে ফেলতে পারবো। ঠিক না বাড়ি জুড়ে বলেন? কিন্তু আফসোস, আমাদের চোখের সামনে অন্যায় হয়, আমরা কথা বলি না। আমরা মনে করি এটা আমার ঝামেলা না, ও ঝামেলায় পড়েছে, আমার বলার দরকারটা কি? সবাই সেফ থাকতে চায়। প্রিয় ভাইরা, সবাই যদি বাঁচার চিন্তা করেন কেউ বাঁচবেন না, আর সবাই যদি মরতে চান ইনশাল্লাহ কেউ মারতে পারবে না। এই জন্য হিম্মত রাখতে হবে। এই জন্য আল্লাহর আইন দরকার। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন। জোরে কোন আমিন। প্রিয় যুবক ভাইরা আমার, ইসলাম মানুষকে কিরকম ইনসাফ দেয় ছোট্ট একটা এক্সাম্পল শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার এলো, জনৈক সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনে মিলে মহিলার হাত কাটার ফয়সালা দিয়ে দিলেন। কারণ এটা আল্লাহর নবীর নিজের বানানো কোনো আইন নয়, এটা কোরআনের আইন। আল্লাহ পাক বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর নারী হোক কিংবা পুরুষ হোক, যদি প্রমাণ সহ ধরা পড়ে যায়, হাত কেটে দাও। বিধান কার? আল্লাহ পাকের। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার হাত কাটার বিধান দিয়েছেন। এখন সম্ভ্রান্ত মহিলা চুরি করেছে, হাত কাটার বিধান রাসূল দিয়ে দিলেন। পুরা পাড়া মহল্লার মধ্যে একটা কানাঘোষা শুরু হলো।
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মহিলা মানুষ হিসেবে একটু আইনটাকে শিথিল করতে পারেন না? অথবা যেহেতু সে সম্ভ্রান্ত মহিলা, হাত কাটলে বংশের নাক কাটা যায়, তো আল্লাহ নবীর কাছে সুপারিশ করে যদি শাস্তিটা একটু কমানো যেত তাহলে তো খুব ভালো হতো। কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের কাছে বলবে কে যে আল্লাহর হাবিব শাস্তিটা একটু কমায় দেন? কেউ বলতে সাহস পাচ্ছে না। সাহাবায়ে কেরামের মধ্যে আওয়াজ হলো যে এক কাজ করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার একটা ছেলে আছে, নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ, হুজুরের নাতি হয় সম্পর্কে। হুজুর তাকে বড্ড ভালোবাসেন। তার উপাধি হয়ে গিয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার পাত্র হযরতে উসামা ইবনে যায়েদ। সবাই মনে মনে ভাবলেন, আচ্ছা প্রিয় মানুষ যদি কোনো একটা আবদার করে সেটা রাখতে হয় না ভাই? কথা বুঝতে কষ্ট হচ্ছে? যেমন আমাদেরকে ওয়াজ মাহফিলে সরাসরি কল করে যদি না পায়, লোকেরা কোথায় যায় জানেন? আপনাদেরকে একটু তথ্য দেয়। লোকেরা আমাদের উস্তাদের কাছে যায় খোঁজ খবর নিয়ে, মাদানী সাহেব কার কাছে পড়ছে। এখন ওনারা চিন্তা করে হুজুরের উস্তাদ যদি ফোন দেয় তো না করতে পারবে না। মানুষ আমাদের দুর্বল জায়গাটা খুঁজে বের করে। একবার ফোন দিয়ে বলে যে এলাকার থেকে কমিটির কিছু লোক আসছে আমার বাড়িতে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, আমার নানির কি দিয়ে ধরছে, আমার খালাম্মাকে গিয়ে ধরে, আমার বন্ধুকে দিয়ে ধরে, আমার শ্বশুরকে গিয়ে ধরে, এটা কেন ধরে? লোকেরা যখন যে দেখে যে সবচেয়ে দুর্বল পয়েন্ট কোন জায়গায়, যেখান থেকে আবদার আসলে না করা যায় না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, এই ইস্যু নিয়ে যে কেউ রসুলের সাথে কথাই বলতে পারবে না। কাকে পাঠানো যায়? উসামা ইবনে যায়েদকে পাঠাও। উসামাকে রসুল এত ভালোবাসেন যে তিনি যদি একটা কথা বলেন হুজুর না বলতে পারবেন না। সাহাবায়ে কেরামের পরামর্শ কল্পে উসামা ইবনে যায়েদকে পাঠিয়ে দেওয়া হলো রসুলের কাছে। গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মহিলারা হাত কাটার বিধান দিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম সহ এলাকার সমস্ত মহল্লাবাসীর হৃদয়ের একটা আবদার আছে। আবদারটা হলো মহিলা মানুষ হিসেবে, আর যেহেতু সম্ভ্রান্ত একটা বংশীয় মহিলা, হাত কাটলে বহুত লজ্জা হয়ে যায়, বংশটা ছোট হয়ে যায়, একটুখানি নাকে চুনকালি শাস্তিটা কি কমায় দেওয়া যায় নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামা ইবনে যায়েদের মুখ থেকে প্রস্তাব শোনার পরে রাগে গুসায় ওয়াহমাররাত ওয়াজহু, হুজুর চেহারা লাল হয়ে গেছে। এত রাগ হয়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, তোমাদের কদ হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে উম্মতরা ছিল তারা এই জন্য ধ্বংস হয়েছে। তারা দুর্বলের উপর শাসন প্রতিষ্ঠা করত, কিন্তু শক্তিশালীদেরকে ওরা ছেড়ে দিত, এই জন্য ওরা ধ্বংস হয়েছে। মনে রেখো, আজকে এই মহিলার জায়গায় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আল্লাহর কসম আমি নিজ হাতে তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। আর আজকে দেখুন আমাদের দেশে বিচার ব্যবস্থার নামে কি আছে? আপনি মন্ত্রীর ছেলে, আরে মন্ত্রীর ছেলে তো বহুত দূরের কথা, আপনি মন্ত্রীর গাড়ির ড্রাইভার, আপনার ৫-৭টা খুন করার মোটামুটি পারমিশন আছে অঘোষিত। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আপনার কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন আপনার কিছুই হবে না। শুটার ফয়সাল শহীদ শরীফ উসমান হাদিকে যে মাথায় শুট করেছে, আপনি কি মনে করেছেন প্রশাসন থেকে গ্রিন সিগন্যাল না পাইলে সে খুন করেছে? এটাই মনে করেছেন আপনি? বোকা পেয়েছেন জাতিকে। প্রশাসন চাইলে ৭০ হাত মাটির নিচ থেকেও পিবিআই তদন্ত করে অপরাধী খুঁজে বের করতে পারে। এতে পুরো জাতিকে আপনারা বোকা পেয়েছেন। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারী পলাতক খুনি হাসিনার দালালরা বসে আছে। কথা বলতে হবে ঠিক নেবে ঠিক। সেনা অফিসারদের মধ্যেও ঘাপটি মেরে থাকা খুনিদের বিরাট একটা চক্র বসে আছে। রাজনীতিবিদদের মধ্যে বসে আছে, সচিবালয়ে বসে আছে, আমলাতন্ত্রের মধ্যে বসে আছে। গোটা বাংলাদেশটাকে যে কোনো মুহূর্তে অস্থির করে তোলার জন্য তারা প্রচেষ্টা করছে। কিন্তু আমি আমার তাওহীদি যুবক ভাইদেরকে বলতে চাই, জুলাই আগস্ট বিপ্লবে শহীদ শরীফ উসমান হাদিরা যে ভূমিকা রেখেছিল এবং সে যে জীবন দিয়ে গোটা বাংলাদেশের মধ্যে যে একটা রেখাপাত রেখে গিয়েছে, যে আন্দোলনের বীজ সে বপন করেছে, আমরা রেজাল্ট না নিয়ে ঘরে ফিরবো না। যদি আবার রক্ত দেওয়ার প্রয়োজন হয়, সকলে আবার রক্ত দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। এখন জিজ্ঞেস করতে চাই, শরিয়া আইনের দরকার কি দেশে আছে না নাই? যদি মুসলমানের সন্তান হয় তাহলে আছে বলবেন, আর যদি মুনাফিকের সন্তান হন, মুনাফিক হন, তাহলে কোনো আপত্তি নাই। জিজ্ঞেস করতে চাই, এ রাষ্ট্রে আল্লাহর আইনের দরকার আছে না নাই? জোর আওয়াজে বলতে হবে, আল্লাহর দরকার, আল্লাহ আইন দরকার আছে না নাই? এবার বলেন, আল্লাহর আইন যেখানে, আরো জোরে, আল্লাহর আইন যেখানে, আল্লাহর আইন নাই যেখানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদেরকে পাশে থাকার তৌফিক দান করেন যারা আল্লাহর আইনের পক্ষে কথা বলেন, যারা আল্লাহর আইন জমিন বাস্তবায়ন করে সংগ্রাম করেন, তাদের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রামের দুর্গ গড়ে তোলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।